3.5 কিলোমিটার হতে যাচ্ছে, আর একটু হলেই 4 কিলোমিটার হবে। সন্ধ্যেবেলা হাঁটে আর রাত্রেবেলা এইসব খায় বাইরের, শনিবারেই খায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ আগে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো। তো এখন হচ্ছে এই ঘরের কাজবাজ করব যা থাকে ডেলি ডিউটি। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে গল্পটা খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আজকে সকাল সকালে তো ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আর এখন হচ্ছে ওয়ার্কআউট করে উঠে একটু খিদে পেয়েছে, তাই একটু ফল নিয়ে বসেছি। আর ওইদিকে রান্নাঘরে গিয়ে আজকে হচ্ছে করব হচ্ছে ইঁচড়। তো ইঁচড়টাকে কেটে একটু সেদ্ধর জন্য বসালাম, আর ততক্ষণ এই ফলটাকে খেয়ে নেব। আর হচ্ছে আজকে না আগে রান্নাটাকে করে নেব, যেহেতু ইঁচড় করবো একটু টাইম লাগে। তো হচ্ছে তার জন্য আজকে আগে রান্নাটাকে করে নেব, তারপরে ঘরে সমস্ত কাজবাজ করব। আর এই যে ফল নিয়ে বসে আছে। আর কালকে না ওই আমটা এনেছিল, বেশ ভালো খেতে, কি আম জানি না, কিন্তু ভালোই মিষ্টি আছে আর হালকা একটু টক, কিন্তু বেশ ভালো লাগছিল খেতে। এখন খেয়ে তারপরে যাব হচ্ছে রান্নাটাকে বসাতে। আর হচ্ছে কালকে হচ্ছে পয়লা বৈশাখ, তো আমাদের তো আগেই পয়লা বৈশাখের শপিং করা হয়ে গেছিল, আর আজকে টুকটাক কিছু কেনার আছে, তার জন্য সন্ধ্যাবেলার দিকে বেরোবো। আর এই পয়লা বৈশাখের সময় না মানে বাড়ির কথা খুব মনে পড়ে, সেই ছোটবেলার কথা। মানে আমাদের ওখানে এখনো হয় এই পয়লা বৈশাখের দিন হালখাতা করতে যাওয়া, খুব মিস করি সেই সব দিনগুলোকে। এখন তো মানে এই দিকে তো হয়ই না ওইসব জিনিস, কিন্তু আমাদের ওইদিকে হয় এখনো কিছু কিছু দোকানে। কিন্তু ছোটবেলার সেই স্মৃতিটা না বেশ ভালো লাগে ভাবলেই। সেই সন্ধে হলেই মানে নতুন জামা কাপড় পরে মার সাথে যেতাম সমস্ত দোকানে হালখাতা করতে, আর খুব ভালো লাগতো। তো এখন সেই সব দিনগুলোকে খুব মিস করি। তো এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে তারপরে যাবো, তাড়াতাড়ি করে রান্নাবান্নাটাকে করে নিতে হবে। রান্নাঘরে এসে অনেকক্ষণই হলো, রান্নাটাকে বসিয়ে দিয়েছি। আর প্রথমেই তো বললাম আজকে করব হচ্ছে ইঁচড় চিংড়ি। তো ইঁচড়টা সেদ্ধ করে অলরেডি ভাজা হয়ে গেছে, মশলাপাতি সমস্ত কিছুই হয়ে গেছে। আর চিংড়ি মাছটাকে না সেই সকালবেলায় বার করে রেখেছিলাম, তো এখন চিংড়ি মাছটা ভেজে নেব। ইঁচড় ভাজা হয়ে গেছে, আর এখানে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, এবার ভেজে নেব। আর এখানে দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এই ইঁচড় মানে ইঁচড়ের মধ্যে আলুটাকে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর ইঁচড়ে হলুদ মানে দিয়েছিলাম না, তার জন্য পুরো হলুদ কালার হয়ে গেছে। এখানে টমেটো এখনো কাটিনি, আর মশলাও করা হয়নি। ফার্স্টে চিংড়ি মাছটাকে ভেজে নেব। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আলুটাকে দিয়ে দিয়েছি, আর দুটো টমেটো কেটেও দিয়ে দিয়েছি, একটু হালকা ফ্রাই হয়ে যাক। আর এখানে দেখো মশলাও করা হয়ে গেছে, এর মধ্যে আছে আদা লঙ্কা আর আছে হচ্ছে রসুনের পেস্ট। দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই ভেজে রাখা চিংড়ি মাছ আর ইঁচড়টাকে দিয়ে দেবো। হালকা জাস্ট একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব, বেশি দেব না, কারণ আলু আর ইঁচড় বেশ ভালো মতো সেদ্ধ করে নিয়েছিলাম। আর দেখো এখানে গরম জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। রান্নাটাকে বসিয়ে দিয়ে ঘরে গেছিলাম, ঘরটাকে গুছিয়ে আসলাম। আর এদিকে ইঁচড়টা প্রায় হয়ে এসেছে, আর ভাতটাও অলমোস্ট হয়েই এসছে। কালারটা কি দারুণ এসছে। আমি একবারে এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছিলাম, আর ঝোলটাও শুকিয়ে এসছে। এবার নামিয়ে নেব। আর এদিকে ভাতটাও হয়ে গেছে। আর ভাতের মধ্যে একবারে আমি উচ্ছে সেদ্ধও দিয়ে দিয়েছি, আজকে আর উচ্ছে ভাজলাম না। এবার এটাকে নামিয়ে নেব, হয়ে গেছে।
বাজে হচ্ছে 2:30, তো খুব তাড়াহুড়ো করে স্নান দান করে পুজো টুজো দিয়ে উঠলাম। তো এখন লাঞ্চ করে নেব। চলে আসো। নিয়ে এসছি সব খাবার টেবিলে, এখন লাঞ্চ করে নেব। আজ হচ্ছে ভাত, উচ্ছে সেদ্ধ, আর রয়েছে ইঁচড় চিংড়ি, আর ওই দিকে ওই চিপসের প্যাকেট আর স্যালাড। এবার লাঞ্চ করে নেব। এখন বাজে হচ্ছে 6:30, তো ও চলে এসছে, তাই তাড়াতাড়ি আজকে রেডি হয়ে যাচ্ছি হাঁটতে। এখন থেকে না ডেলি ডিসাইড করেছে আমরা যে হাঁটতে যাব। দরজা বন্ধ করে দেবো। তো ওই 1 ঘন্টা মতো হাঁটবো, তারপরে বাড়িতে এসে, আজকে তো শনিবার, কালকে পয়লা বৈশাখ, তো কিছু কেনাকাটিরও আছে, তো বাজারেও যেতে হবে, তার জন্য আগে আগেই যাচ্ছি। চলো, চলে এসছি আমরা লিংক রোড। চলো আগে আজকে হাঁটবো, তারপরে যাবো ওই পাবলিক জিমে, কারণ ওটা তো 8টা অবধি খোলা থাকে, আর এখন ওই 6:30 মতো বাজে। ভালোই লোক আছে। তো কেমন লাগছে হেঁটে? কেমন লাগছে? আইটু পরে তো তুমি পুরো স্নান করে যাবে। চলো চলো, এখন তো দেখো হাঁটো। সাড়ে 3 কিলোমিটার হতে যাচ্ছে, আর একটু হলেই 4 কিলোমিটার হবে। তারপরে যাব হচ্ছে পাবলিক জিমটাতে। এখন কটা বাজে গো? 7টা বেজে গেছে। 7:10 বাজে। পুরো ঘামিয়ে গেছি। আর এই সময় বেশ ভালোই লোকের ভিড় আছে বলো। কালকে যে এই সময় এসেছিলাম তার থেকে লোকের ভিড়টা এই সময় একটু বেশি। কমপ্লিট। এবার আসলাম পাবলিক জিমে। সাইকেলগুলো আছে, একদিন একটু সাইকেল চালিয়ে দেখতে হবে। কত বছর হয়ে গেল সাইকেল চালাই না। আজকে বেশ ভালো ভিড় আছে। গেছে হাঁটা, তারপরে জিমে গিয়ে একটু ব্যায়াম ট্যাম করলাম। এখন বাড়ি যাব, কারণ একটু মার্কেটের দিকেও যেতে হবে। আর ও গেল গাড়ি আনতে, আমি তো এখানে দাঁড়াচ্ছি, আসুক। এসছি, চলো এখন ঘরে যাব, ফ্রেশ হব, কিছু একটু খাবো, খিদেও পেয়ে গেছে, তারপরে আবার বেরোবো। এখন বাজে হচ্ছে 8টা, তো ফ্রেশ ট্রেশ হলাম, আর খুব খিদে পেয়েছিল, তার জন্য একটু বিস্কিট খেলাম। এখন যাচ্ছি, ওর আমি যাবো হচ্ছে সাকচি মার্কেটে। আজকে না বাজার করতে যাওয়ারও ছিল, বাট আজকে টাইম হবে না, কারণ অলরেডি 8টা বেজে গেছে। আর সাকচি গিয়ে আস্তে আস্তে তো 9:30 বেজেই যাবে। চলো চলো, গেট বন্ধ করে দিলাম। চলে এসেছি সাকচি মার্কেটে, প্রচন্ড ভিড় আজকে। দেখো কি ভিড় মার্কেটের মধ্যে। আর সামনেই রামনবমী না, তার জন্য দেখো পতাকাও টানিয়ে দিয়েছে, প্রচন্ড ভিড়। এখন একটু যাব ভোলা মহারাজে, ওর খুব সমোসা খেতে ইচ্ছে হয়েছে, দেখা যাক আছে নাকি। ভোলা মহারাজের ওপরে আসলাম, ও গেল রাজকচুরি আনতে। সমোসা নেই, বাট রাজকচুরি আছে। যে নিয়ে এসে রাজকচুরি, দেখতে কিন্তু হেভি বলো।
ব্যাপক লাগছে দেখতে। কেমন খেতে? ভালো? একটা অর্ডার করে দেবো? আমি বেশি খাবো না, অল্প খাবো। খেয়ে দেখো, খারাপ জিনিসের মধ্যে নেই। ভালো না? হালদিরামে খেয়েছিলাম, একদমই ভালো ছিল না। ও নিয়ে এসছে কুলফি ফালুদা। কতদিন ধরে তুমি বলছিলে ভোলা মামাদের কুলফি ফালুদা খাবো। সন্ধেবেলা হাটে আর রাত্রেবেলা এইসব খায় বাইরের। শনিবারেই খায়। খাও খাও। আর না, ফালুদা গুলোকে মনে হয় কি চাউমিন। দেখো হেভি লাগে। কেমন লাগে দেখো? কেমন? দেখতে গেতে তো কেসারের একটা স্বাদ। বাট নিচ্ছে না তো। ওই ভাই খাস না। ঠিকই দিয়ে দিবি? তুলতে নিয়ে না কেন ভালো না খেতে? খুব কোথায় মিষ্টি? এটা দেখবে না, এমনি মিশিয়ে খেতে হয়। দেখো এই সাকচি মার্কেটের ভেতরে দেখো কি দারুণ লাইটিং করেছে। রামনবমী না? হ্যাঁ হ্যাঁ, এখানে আই থিঙ্ক কিছু অনুষ্ঠান কিছু হবে, বলো? বেশ ভাল লাগছে দেখতে। আর এখন অলমোস্ট ফাঁকা ফাঁকা। রামনবমীর জন্য কত পতাকাও বিক্রি হচ্ছে। বলো, সবাই পতাকা নিয়ে বেরোবে, কিন্তু বাট আমি মানে জানি না মানে কেমন করে পুজো করে ওটার। এখানে সবার বাড়িতে ওই রামনবমীর দিন পুজো করে পতাকা লাগায়। তো হয়ে গেছে সাকচি মার্কেটের কাজ, এবার যাব হচ্ছে বাড়িতে। আর এখন বাজে হচ্ছে 9:20। আর টুকটাক খাওয়া দাওয়াও হলো। এখন বাড়িতে গিয়ে আবার ডিনার রেডি করতে হবে, অনেক কাজ। চলে এসেছি, এখন প্রায় 10:45 মতো বাজে, অনেকটা লেট হয়ে গেল। এখন আবার ঘরে গিয়ে ডিনারটাকেও রেডি করতে হবে। এখন বাজে হচ্ছে 10:30, বেশি বাজে। তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে দুপুরবেলার ওই ইঁচড়টা ছিল, তার জন্য রুটি করলাম না। তো এসে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাত হয়ে গেছে। আর ফ্রিজে ছিল হচ্ছে ডাল, তো ডালটাকেও বার করে রেখেছিলাম। আর করছি হচ্ছে ডিমের অমলেট। তো ডিমের অমলেটটা এখনই করব। পেঁয়াজ টেয়াজ সমস্ত কিছু কাটাই হয়ে গেছে, এখন জাস্ট বসাবো। তারপরে ডিমের অমলেটটা হলে তারপরে ডিনার করার। খুব খিদেও পেয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, এখানে ডালটা গরম হচ্ছে। আর এই যে ডিম ফেটিয়ে নিয়েছি। হয়ে গেছে ডিম ভাজার। এখন বাজে হচ্ছে 11টা, অনেক লেট হয়ে গেল ডিনার করতে। ভাত, এই দুপুরবেলার ইঁচড়, ডাল, আর আছে হচ্ছে ডিমের অমলেট। কি বলছিলে? কালকে তাড়াতাড়ি উঠতে হবে। হ্যাঁ, কালকে পয়লা বৈশাখ। 7টার মধ্যে উঠতে হবে। ঠিক আছে, ডিম ভাজা। ডিম ভাজাটা সুন্দর আছে, খেয়ে নাও। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.